সাইড রাস্তা থেকে মেইন রাস্তায় উঠতে গেলে যে বিষয়গুলো খেয়াল না করলে এরকম ধরনের দুর্ঘটনা হতে পারে। এখানে দেখেন, এই যে বড় রাস্তা দিয়ে একটা বড় গাড়ি আসতেছে, বাস। আর সাইডের এই যে ডান পাশ দিয়ে একটা 3জন যাত্রী নিয়ে একটা মোটর সাইকেল আসতেছে। সাইড রাস্তা থেকে যখন বড় রাস্তায় উঠবে তখন প্রত্যেকটা গাড়ির উচিত, এই যে দেখেন, এই যে না দেখেই উচিত ছিল মোটর সাইকেলের, যেহেতু ওই পাশে দোকান আছে, কোনো কিছু আড়াল আছে, ওইখানে গাড়িটা দাঁড় করায় ডানে বায়ে দুই দিকে তাকিয়ে উচিত ছিল দেখা যে কোনো গাড়ি আছে কিনা, যেহেতু মেইন রোডে উঠতেছে, তাইলে এই দুর্ঘটনাটা হয় না। ম্যাক্সিমাম সময় দেখা যায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আমি নিজে গাড়ি চালাই, এইসব সমস্যার সম্মুখীন হয়েছি অনেকবার। একটা সাইড রাস্তা থেকে আপনার ভ্যান গাড়ি বলেন, রিক্সা বলেন, 4 চাকার গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খেয়াল করে না। এখানে দেখেন, বাইকার যদি বড় গাড়ি হইতো তাহলে কত বড় একটা দুর্ঘটনা হইতো, 2টা গাড়িরই ক্ষতি হইতো। আর এখানে মোটর সাইকেলটা ছোটো বিধায় আপনার এই শুধুমাত্র মোটর সাইকেলের 3জন যাত্রী দেখেন গাড়ির নিচে পড়ে গেছে। নিচের 2টা যাত্রী সম্ভবত আপনার চাকার নিচে পড়ে পিষে গেছে। আর দেখেন, এইখানে যদি এইভাবে কোনো একটা সিএনজি উঠে আর একটা দ্রুতগামী যদি মোটর সাইকেল এদিকে আসতো, তাহলে কিন্তু সিএনজির কিছু হইতো না, মোটর সাইকেলেরই অ্যাক্সিডেন্ট হইতো। কারণ মোটর সাইকেল হলো 2 চাকার গাড়ি, আর সিএনজি, রিক্সা, ভ্যান এগুলো আপনার 3 চাকার গাড়ি হয়, এদের ওইরকম রিস্ক থাকে না। এই জন্য রাস্তায়, সাইড রাস্তা থেকে মেইন রাস্তায় ওঠার সময় সাইড রাস্তার কিনারে গিয়ে একটু স্লো করা দরকার বা দাঁড়ানো দরকার, যে 2 দিক থেকেই কোনো গাড়ি আসতেছে কিনা। তারপর নিরাপদ রাস্তা কনফার্ম হওয়ার পর আপনার মেইন রোডে ওঠা উচিত। আর এই বাইকারটিকে দেখেন, রাস্তা পার হওয়ার আগে একটু দাঁড়াইছে, তারপর ক্লিয়ার হওয়ার পরে সে রাস্তা পার হয়ে গেল। এটা হচ্ছে সঠিক।